আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি বাঁধাকপি আর মসুর ডালের মুচমুচে পাকোড়া। এই সময়টাতে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়, আর বিকেলে চায়ের আড্ডায় এরকম একটা মুচমুচে বাঁধাকপির পাকোড়া যদি হয় তাহলে কিন্তু বিকেলে চায়ের আড্ডাটা একদম জমে যাবে। বাঁধাকপির এই পাকোড়াটা বানানো কিন্তু খুবই সহজ আর একদম কম উপকরণে তৈরি করা যায়, আর এটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি ভাবলাম রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি। বাঁধাকপির মুচমুচে পাকোড়াটা বানানোর জন্য এখানে একটা বাঁধাকপি নিয়েছি, এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু ছোট সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। এই একটা বাঁধাকপি দিয়ে কিন্তু প্রায় অনেকগুলো পাকোড়া তৈরি হয়ে যাবে। ঠিক মাঝখানটাতে কেটে আমি নাইফ দিয়ে একদম কুচি কুচি করে নিব। আমি নাইফ দিয়ে একদম কুচি করে নিচ্ছি, চাইলে বটি দিয়েও কিন্তু এই কাজটা করা যায়। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য একদম মিহি কুচি করে কাটার দরকার নাই, একটু মোটা হলে কোনো সমস্যা নাই। যদি আপনারা বড় সাইজের বাঁধাকপি নেন তাহলে অর্ধেকটা নিলেই কিন্তু অনেকগুলো পাকোড়া হয়ে যাবে। এখন এটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে কচলিয়ে নেব। বাঁধাকপি থেকে এক্সট্রা পানিটা কিন্তু বের করে নিতে হবে, তাহলে এই পাকোড়াটা ক্রিস্পি হবে। কিছুটা সময় মাখানোর পরেই দেখেন এই বাঁধাকপিটা কিন্তু একদম ছোট হয়ে গেছে, আর এটার থেকে দেখেন কতটা পরিমাণে পানি বের হয়েছে। তো আমি খুব ভালোভাবে এটাকে কষলিয়ে চিপে নিব। চিপে এটার থেকে যে এক্সট্রা পানিটা খুব ভালোভাবে যাতে ঝরে যায়, তো সেম ভাবে সবগুলোর পানি কিন্তু এভাবে ঝরিয়ে নিয়েছি। আর আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। বাঁধাকপির পাকোড়াটা যাতে অনেক বেশি ক্রিস্পি হয়, সেই সাথে অনেক বেশি লোভনীয় হয়, তার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেমন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে আমি মসুর ডাল নিয়েছি 1/3 কাপ। এটাকে আমি আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। দেখেন একদম নরম হয়ে 2 ভাগ হয়ে গেছে। তো এটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, সেই সাথে 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। আমার কাছে পাকোড়া একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি 2 টেবিল চামচ। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে পাকোড়ার শেপটা দিয়ে আমি এগুলাকে ফ্রাই করে নিব। এখানে আমি দেখেন বড়া বা পাকোড়ার মতো করে নিয়েছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। আমি এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে চুলার আঁচটাকে লোতে করে দিয়েছি, কারণ এই পাকোড়াগুলো ভিতর থেকে ক্রিস্পি করার জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো পাকোড়াগুলো দিয়েছি, আর একটা পাশ খুব ভালোভাবে শক্ত হওয়ার পর কিন্তু এগুলাকে উল্টে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। এই পাকোড়াটার মধ্যে অবশ্যই কর্নফ্লাওয়ার অ্যাড করবেন, সাথে অল্প একটু ময়দাও দিয়ে দিতে পারেন বা চালের গুঁড়ি অ্যাড করতে পারেন। আবার চাইলে ডিমও দিতে পারেন, এতে করে এটা আরো বেশি টেস্টি হবে। আর এইভাবে পাকোড়াটা একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি বারবার বানাতে থাকবেন। পাকোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন সবগুলো পাকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে, আর এটার লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এত বেশি ক্রিস্পি হয়েছে আর এত বেশি মজাদার, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পাকোড়াটা কত বেশি টেস্টি হয়েছে। এটা আসলে বলে বোঝানোর মতো না। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আমার সেম রেসিপিটা ফলো করে দেখবেন কতটা বেশি মজার হয়েছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।